শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আজ বাজার থেকে অনেক শিম নিয়ে এসছে, তাই ভাবছি শিম পোস্ত করে দেব। তাই কিছুটা শিম নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আমার শিমগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। শিমটা তুলে নিয়েছি, এবার আমি মটরশুঁটিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। শিমগুলো ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছি, তুলে নিয়ে এবার আমি এই পাশের এই শিমগুলোকে সব বার করে নিচ্ছি। এরকম করে সব শিমগুলোকে সব আমি বার করে নেব। দেখো আমি সব শিমের এই ভিতরকার শীষগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এদিকে দেখো আমার বোনি রান্নাঘরে ঢুকে গেছে আমাকে সাহায্য করার জন্য। ও মটরগুলোকে নাড়ছে। ওর আজকে একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, সেই জন্য কথা বলছে না। আর আমি পোস্তটাকে বেটে নিচ্ছি। প্রথমে একটু শুকনো বেটে নিচ্ছি, তারপর একটু জল দিয়ে বাটবো। শিলে বাটে পোস্তটা খুব ভালো হয়, ঘন হয়, গোটা গোটা থাকে না। কিন্তু এইটুকু পোস্ত মিক্সিতে বাটলে ভালো হয় না। আমি হাতে বেটে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি একটু সর্ষে বেটে নিচ্ছি। সর্ষের মধ্যে একটু নুন, তেল, একটু হলুদ দিয়ে বাটছি যাতে তেতো না হয়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি যাতে না ছিটে। আর কিউব কিউব করে পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার একটু এটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু রসুন আর আদা, রসুনটাকে একটু থেতো করে নিচ্ছি আর আদাটা বেটে নিচ্ছি, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা চলে যায়। এবার এখানে আমি মটরশুঁটিগুলো সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি শিমগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। এখন লবণ দেবো না, আমি যখন সর্ষে বেটেছি তখন সর্ষের মধ্যে লবণ দেওয়া আছে, তার জন্য আমি এখন লবণ দেবো না, পরে ভুজে দেবো। আর ভাপানোর সময়তেও তো লবণ দিয়েছি, ভাপানোর সময়ও লবণ দেওয়া আছে। মটরশুঁটি এগুলো, হ্যাঁ, মটরশুঁটিতেও লবণ দেওয়া ছিল, সেই জন্য আমি আর লবণ দিলাম না। একটু চিনি দিয়ে দিলাম, আমার শিম সাধারণত স্বাদ থাকে না, সেই জন্য স্বাদ করার জন্য একটু চিনি দিলাম অল্প করে। এবার এটাকে একটু কষিয়ে নেব। শিমটা কষানো হয়ে গেছে, এবার আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম।
বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার একটু সামান্য কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এটা আস্তে আস্তে গলে যাবে ভেতরের দিকে। আমার রান্নাটা হয়ে এসছে। দেখো বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়ে এসছে। রান্না খুব সুন্দর রান্নাটা। তোমরা একবার বাড়িতে এরকম করে রান্না করবে, দেখবে এমনি প্রতিদিন যেরকম করে রান্না করি এরকম করে করলে তার থেকে একটু ভালো লাগবে খেতে। শিমকে একটু চুটচাট করে রান্না করতে হয়। এবার আমি একটু ধনেপাতা দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। শীতকাল, সব কিছুতেই ধনেপাতা ভালো লাগে। হলো না খুব সুন্দর?